শীতের সকালে যখন ঘুম থেকে উঠে দেখি যে বাইরে বেশ আকাশে ঝলমলে রোদ উঠেছে এবং টবগুলো পুরো সবুজে সবুজ বা বিভিন্ন রকম ফুলের সমারোহ, কি ভালো লাগে না, মনটা অটোমেটিক ভালো হয়ে যায় সকালে উঠে। আর এখন তো শীতকাল, বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে, এখন মনে হচ্ছে যেটাই সবজি, যে কোনো সবজি যেভাবে রান্না করছি কেন না কেন তাতেই মনে হচ্ছে খুব ভালো লাগছে। তো আজকে ভাবলাম চলো পালং শাক দিয়ে একটা কিছু রেসিপি বানাই। পালং শাক তো সবাই খাও, বিভিন্ন রকমভাবে খাওয়া হয়, আজকে একটা আমি অন্যরকমভাবে বানালাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো কীভাবে বানাই। কথা বলতে বলতে দেখো পালং শাক পুরো ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। তারপর একটা গোটা আলু আমি গ্রেট করলাম, গোটা আলু একটা গ্রেট করে পালং শাকের মধ্যে দেবো, আর একটা গাজর দেবো। তোমরা চাইলে অন্য সবজি যদি পছন্দ করো সেটা একটু একটু দিতে পারো। আমি আজকে আলু আর গাজর আমার হাতের কাছে ছিল, এই দুটোকে গ্রেট করে পালং শাকটার মধ্যে আমি দিয়ে দিলাম। একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর শীতকালে যে কোনো রান্নায় যেভাবে বানাই না কেন খুবই ভালো লাগে। আর এখন আমার সব রান্নাতে কী হয়েছে বলো তো, মানে শিল যে থাকে, শিল নোড়াতে প্রত্যেকটা মশলা আমি বেটে নিই, তাতে রান্নার টেস্টও খুব ভালো হয়। আর শিলটা এমন পজিশানে আছে না, বাটতেও খুব আমার ভালো লাগে। বেশ বাইরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলে বাটছি মশলা, খুব ভালো লাগে। এবার দেখো এর মধ্যে কথা বলতে বলতে আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তোমার বেসন, আর দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। এবার ভালো করে এটাকে সুন্দরভাবে মেখে নেব। এখানে কোনো জল মেশাতে হবে না, যেহেতু শাকের মধ্যে অনেক জল আছে, তারপর তোমার গাজরের মধ্যেও কিছু জল বেরোবে, ওই জন্য জল এক্সট্রা কিছু দিতে হবে না। এরপর সামান্য আমি নুন দিলাম, এবার হলুদ দিলাম, এবার আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এতে মশলা আমি কিছু দিলাম না, মশলা বলতে শুধু আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে এর মধ্যে দিয়েছিলাম, আর গাজর দিয়েছি, আলু দিয়েছি, পালং শাক, বেসন দিলাম কিছুটা, আর একটু দিলাম চালের গুঁড়ো, আর নুন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। একটু রেখে দিলে দেখবে জিনিসটা একদম পুরো নরম হয়ে আসবে, এটাতে জল মেশানোর কোনো প্রয়োজন হবে না। এবং যতটা কম পরিমাণ তেল দেওয়া যায়, দেখো কম পরিমাণ তেলে এটাকে আমি পুরো ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আমি রান্নাটা করছি, ওই জন্য একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নেবে সেটা জিনিসটা। এবার দেখো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম অল্প তেল দিয়েছি। এবার আমি এটাকে পিস পিস করে স্কোয়ার শেপে কেটে নেব, যেরকম আমরা ধোকা বানাই না, ওই টাইপের এটাকে আমি আস্তে আস্তে কেটে নেব। আমি ছুরির সাহায্যে এটাকে আস্তে আস্তে কেটে নিলাম। এটা একদিন রান্না করে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। আর আমি যেভাবে গ্রেভিটা করব ওইভাবে গ্রেভিটা করো, তাহলে দেখবে টেস্টটা খুবই সুন্দর লাগবে। এটা তো গরম ভাতের সাথে ভালো লাগবেই, আবার রুটির সাথেও খেতে কিন্তু খারাপ লাগবে না, বেশ ভালো টেস্ট হবে, দেখবে একদিন বানিয়ে। এটা আমি ভালো করে, চলো এবার কেটে নিই। যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি বলে কাটতে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য ভালো করে পিস করে আমি কেটে নিলাম। দেখো এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিচ্ছি, খুব অল্প তেলেই কি সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তো সর্ষের তেল দিলাম, একটু গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, সামান্য একটু হিং দিলাম। এরপর একটু হলুদ দিতে হয়, হলুদ না দিলে যখনই মশলাটা দেবো এদিক ওদিক ছিটকোবে, একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি একটা ছোট্ট টমেটো বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটোটা যখন তেলের মধ্যে ফুটছে, সেই মুহূর্তে একটা বাটির মধ্যে টক দই নিলাম কিছুটা পরিমাণ, আর একটু বেসন মেশালাম। এইটা গ্রেভিটাতে যখন এটা দেবে, এই টক দই আর বেসনটা, তখন দেবে গ্রেভিটা একটু অন্যরকম টেস্ট হবে, এবং গ্রেভিটা বেশ থকথকে ঘন একটা ভাব আসবে, তাই জন্য ওটাকে দিতে হবে। এবার আমি একটু জিরে বাটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর মশলা দেওয়া জলটা ছিল সমেত দিয়ে দিলাম একসাথে। এবার আমি এর মধ্যে এটা ফুটে উঠলে, এবার এর মধ্যে ওই যে দই আর বেসনের যে গোলাটা আমি বানিয়ে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দেব। দই আর বেসনের গোলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এভাবে আস্তে আস্তে গ্রেভিটা যখন নিরামিষ কিছু রান্না হবে না, এইভাবে একটু গ্রেভি বানিয়ে দেখবে। এই গ্রেভিটা মানে দই আর বেসন দিয়ে গ্রেভিটা, যদি তুমি সোয়াবিনের তরকারি তো, নিরামিষ সোয়াবিনের তরকারি তো দাও, সেখানেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে একদিন দেখো, খুবই ভালো লাগবে। কথা বলতে বলতে এর মধ্যে আমি চিনি দিলাম, এবং সামান্য পরিমাণ যতটা নুন লাগবে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে নিলাম। যখন দই আর বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে বেশ খানিকটা আমি জল দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠেছে, দেখো তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে বেশ বাটি ভরে এক বাটি জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটতে দিতে হবে। তোমার দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার প্রত্যেকটা পিস যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, ওইগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম।
এবার ফুটে ওঠার জন্য এটাকে আমি অপেক্ষা করব। এবার শীতকালে রান্না, তাতে ধনেপাতা যাবে না, এটা তো হতে পারে না। সব রান্নাতে বেশ খানিকটা করে ধনেপাতা দিয়ে দিলাম। এবার তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। তোমরা একদিন এইভাবে বাড়িতে বানিও, সত্যি খুব ভালো লাগবে, এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আশা করি তোমাদেরও রেসিপিটা ভালোই লাগবে। এটা রুটি পরোটার সাথেও ভালো লাগবে, আর গরম ভাতের সাথেও খুবই ভালো লাগবে। সবাই ভালো থেকো।